হ্যালো এভরিওয়ান। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি তারা তাদের ডেটে সারাদিন অনেক এনজয় করে এবং যখন কিয়ান ইয়াওকে বাসায় ড্রপ করতে আসছে তখন সে চাইছিল না যে সে তার কার থেকে নেমে যায়, তাই সে যে কোনো বাহানায় তাকে আটকে নেয় এবং বলে মিউজিক অনেক বেশি রোমান্টিক, চলো আমরা দুজনে একসাথে শুনি। আর এই মিউজিকের মাঝে সে তার হাত ধরে নেয় অ্যান্ড এভাবে কিছুক্ষণ তারা একটা ভালো টাইম স্পেন্ড করে। আর মিউজিক শেষে সেখান থেকে তার ফ্ল্যাটে চলে যাচ্ছিল তখন তাকে আটকানোর জন্য কিয়ান যে কোনো বাহানার খুঁজছিল। বলে কখনো বলে তোমার বাসায় ল্যাম্প ফিক্স করে দেবো বা আরো কোনো অন্য বাহানা এসে কিছুটা টাইম স্পেন্ড করতে চাইছিল ইয়াওয়ের সাথে, বাট ইয়াও কারের বাইরে চলে আসে তাকে এবং তাকে আটকাতে গিয়ে কিয়ানের হাতে আঘাত লেগে যায় এবং সে এখানে অনেক বেশি হার্ট হয়েছিল। বাট ইয়াওয়ের সামনে এমন দেখাচ্ছিল যেমন কি তার তো কিছু হয়নি, সে নিজেকে অনেক বেশি স্ট্রং দেখাচ্ছিল। তাই ইয়াও চলে যায় তার বাসায় এবং কিয়ান তার বাসায় ফিরে আসে। নেক্সট ডে ইয়াও যায় শির সাথে দেখা করতে অ্যান্ড সে তার জন্য পিৎজাও নিয়ে গিয়েছিল। ইয়াও আজ অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল, তাই আর সি যে কোনো বাহানায় তার সিস্টারের কাছ থেকে কি ব্যাপার সেটা জেনে নেয়। আর ইয়াও তাকে বলে দেয় সে আর কিয়ান রিলেশনশিপে আছে। আর যা শুনেই সি অনেক বেশি খুশি হয়, ইয়াওয়ের জন্য তাকে বেস্ট উইশেস দেয়। ইয়াও বলে দি আমি অনেক বেশি কনফিউশনে আছি, কিয়ান আমার বস হয় আর তার পার্সোনালিটি আর স্ট্যাটাস আমার থেকে অনেক বেশি হাই, আমি একটি নর্মাল গার্ল, আমার আর তার তো কোনো ম্যাচই নেই। তাই সীতাকে বোঝায় আমার সিস্টার কারোর থেকে কম নয়, তোমরা যদি একে অপরকে ভালোবাসো তাহলে সমাজ কি বললো অ্যান্ড স্ট্যাটাস সেসব কিছুই ম্যাটার করে না। তারপর ইয়াও ওখান থেকে যখন বাসায় ফিরে এসে দেখে কিয়ান তার বাসায় বসে আছে আর সে তার হাতে একটি মোটা ব্যান্ডেড লাগিয়ে রেখেছিল, যেমন কি তার হাতে অনেক বড় আঘাত লেগেছে আর তারা কাজও ঠিক করে হচ্ছিল না। আর এর ফলে ইয়াও এর মনে কিয়ানের জন্য সহানুভূতি জাগে এবং সে কিয়ান বলে চিন্তার মতো কিছু হয়নি, শুধু আমার ফিঙ্গারের টিস্যু ড্যামেজ হয়ে গিয়েছে। অ্যান্ড ইয়াও তার জন্য সেই সব করতে রাজি হয়ে গিয়েছিল, যার জন্য কিয়ান এইসব অ্যাক্টিং করছিল, সে তার এক্সট্রা কেয়ার করছিল, ইভেন তো সে তার জন্য কুকিং করতেও রাজি হয়ে গিয়েছিল। আর কিয়ান যে কোনো বাহানায় তাকে এটাও শুনিয়ে দেয় যে আমার হাতে ব্যথা লেগেছে, আমি এতদূর ড্রাইভ করে কি করে বাসায় ফিরবো। আর ইয়াও তার কারণে বলে যে ঠিক আছে আজকের রাতটা তুমি এখানেই থেকে যাও। অ্যান্ড খাওয়ার সময় তার অ্যাক্টিং স্টার্ট হয়ে যায়, সে এমন দেখাচ্ছিল যেমন তার হাতে আঘাত লাগার কারণে সে ঠিকঠাক করে খেতেও পারছিল না, তাই ইয়াও এসে তাকে নিজের হাতে খাইয়ে দেয়। আর এর ফলে কিয়ানের ফেসে দেখার মতো মাইল ছিল, এই সমস্ত কিছু সে অনেক বেশি এনজয় করছিল। অ্যান্ড ডিনার শেষে কিয়ান আরও একটি পরিকল্পনা নিয়ে ইয়াও এর কাছে আসে আর বলে আমার হাতে আঘাত লেগে আছে, এই আঘাতে পানি লাগানো ঠিক হবে না, আর আমি কি করব, আমার তো শাওয়ার নেওয়ার আছে অ্যান্ড ফ্রেশও হওয়ার আছে। আর তখন ইয়াও বলে সলিউশন পেয়ে গেছি অ্যান্ড তার হাতে একটি প্লাস্টিক ব্যাগ বেঁধে দেয় আর বলে এবার তোমার হাতে আর পানি লাগবে না, তোমার হাত সুরক্ষিত থাকবে। তারপর কিয়ান ওয়াশরুমে গিয়ে ভাবে তার এই প্ল্যানটা তো বেকার হয়ে গিয়েছে এবং তার মাথায় আরও একটি আইডিয়া আছে। আর তখনই সে চেঁচানো শুরু করে আর যখনই সেখানে ইয়াও আসে তখন সে নাটক করা শুরু করে যে আমার কোমরে অনেক বেশি ব্যথা করছে, আমার মাসেল পুল হয়ে গেছে, আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না। অ্যাকচুয়ালি কিয়ান চাইছিল তার গার্লফ্রেন্ড নিজের হাতে তার ড্রেস খুলে দিই। আর ইয়াও যখন এমনটা করছিল তখন কিয়ানের ফেসে স্মাইল চলে এসেছিল আর যা ইয়াও দেখে নেয় আর সে বুঝতে পারে কিয়ান নাটক করছে আর তার সন্দেহ হয় তার হাতের ব্যান্ডেডটিও নকল, তাই জন্য সেটা টেনে সে খুলে দেয়। ওয়েল নেক্সট মর্নিং অফিস যাওয়ার আগে কিয়ান আরো একটি আবদার করে ইয়াওয়ের কাছে যে তার টাই বেঁধে দিতে হবে, বাট ইয়াও তো টাই বাঁধা জানতোই না, সে এত টাইম লাগিয়ে দেয় বাট তাও ঠিক করে টাই বাঁধতে পারে না। আর এই ব্যাপারেও কিয়ান খুশি হচ্ছিল যে তার গার্লফ্রেন্ড এতক্ষণ দাঁড়িয়ে তার সেবা করছে। তারপর সে অফিসে দেখে ইয়াওয়ের আশেপাশে তার কয়েকটি ফ্রেন্ড দাঁড়িয়ে গসিপ করছে, এবার যখনই সেখানে বস আসে তারা পালানোর চেষ্টা করে, বাট কিয়ান তাদেরকে আটকে নেয় এবং উল্টে বলে যে আমিও তোমাদের গসিপে অংশ নিতে চাই। আজ ফার্স্ট টাইম সেও ইয়াওয়ের ফ্রেন্ডদের সাথে মিশতে চেয়েছিল, বাট তাকে দেখে এখানে সবাই ঘাবড়ে যায়, তাই কিয়ানকে সেখান থেকে চলে যেতে হয়। লাঞ্চের টাইমে আমরা দেখি তারা সবাই মিলে অনলাইন থেকে খাবার অর্ডার করিয়েছিল, আর যা কিয়ান দেখার পর তারও মনে ইচ্ছে জাগে যে সেও তার গার্লফ্রেন্ডের সাথে বসে খাবে, তাই সে ইচ্ছে করে সেই দিক দিয়ে যাচ্ছিল যেখানে তারা লাঞ্চ করছিল। তারা সবাই বসকে ভয় পেত, বাট তাও লাঞ্চে বসকে ডাকতেই হয় ফর্মালিটির জন্য। আর কিয়ানও তাদের কাছে এসে বসে পড়ে আর তারা একসাথে খাবার খায়। এরপর ফেরার সময় কিয়ান এলিগেটরের কাছে তার গার্লফ্রেন্ডের সাথে কিছুটা টাইম কাটাচ্ছিল, বাট পিছন থেকে ইউ আর ট্যাঙ্ক চলে আসে যারা একে অপরের হাত ধরেছিল। তারা ভয় পেয়ে গিয়েছিল যে বস তাদেরকে এভাবে দেখে নেয়নি তো, বরং উল্টে বস ভয় পেয়ে গিয়েছিল যে তার দুজনে তাকে ইয়াওয়ের সাথে দেখে নেয়নি তো। অফিসে দুটো সিক্রেট রিলেশনশিপ চলছিল, ইউ বেশি ঘাবড়ে যায় কারণ সে তো ট্যাঙ্কের হ্যান্ডব্যাগও ক্যারি করে রেখেছিল অ্যান্ড তারা চারজনই একসাথে এলিগেটরের মধ্যে চলে যায় আর তারা অনেক বেশি চিন্তিত আর ঘাবড়ে ছিল। ইয়াও বাসায় ফিরে দেখে কিয়ান তার জন্য অনেক খাবার রেডি করার চেষ্টা করছিল, এর ফলে সে কিছু খাবার সে পুড়িয়েও দিয়েছিল আর তারই গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। ইয়াও অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে ট্যাঙ্কের সাথে বাইরে চলে গিয়েছিল আর সেখানে সে শপিং করেছিল আর তার বয়ফ্রেন্ডের জন্য একটি সারপ্রাইজ এনেছিল, একটি নতুন টাই, আর সে টাই বাঁধাও খুব ভালোভাবে শিখে গিয়েছিল, যা দেখে কিয়ান অনেক বেশি খুশি হয় কারণ তার গার্লফ্রেন্ডের তরফ থেকে এটা তার
তার ফার্স্ট গিফট ছিল। কিছুক্ষণ পর আমরা দেখি কিয়ান তার রুমে বসেছিল। ইয়াও তার জন্য একটি পার্সেল নিয়ে এসেছিল যেটি সে অর্ডার করেছিল, বাট কিয়ান চাইছিল না ইয়াও এই পার্সেলটা ওপেন করে দেখুক কি এমন ছিল এই বক্সটিতে। বাট ইয়াও যখনই বাইরে যায় কিয়ান সেই বক্সটি ওপেন করে আর আমরা জানতে পারি যে কিয়ান পারফেক্ট বয়ফ্রেন্ড বানানোর জন্য একটি টিউটোরিয়াল বুক অর্ডার করেছিল, বাট সে চাইছিল না যে ইয়াও এই বুকটি দেখুক, তাই জন্য সে বুক সেলে সেই বুকটির উপরে একটি অন্য কভার জড়িয়ে রেখে দেয়। অন্যদিকে গুজুন একদিন শির সাথে দেখা করতে যায়। সে লক্ষ্য করেছিল গুজুন অনেকক্ষণ ধরে ওয়েট করছে, বাট তাকে দেখা মাত্রই গুজুন এমন প্রিটেন্ড করছিল যেমন তার সাথে কোইন্সিডেন্টলি দেখা হয়ে গিয়েছে। বাট শিকে দেখে মনে হচ্ছিল সে গুজুনের জন্য তার হার্ট ওপেন করা স্টার্ট করে দিয়েছিল। আর সে বলে শুধুমাত্র এমার্জেন্সি ইউজের জন্য আমি তোমার ফোনে আমার লোকেশনে একটি ট্র্যাকার লাগিয়ে দিচ্ছি। নেক্সট ডে আমাদেরকে অফিসে দেখানো হয় ইয়াও স্টোর রুমে ছিল এবং তাকে পেছন থেকে কিয়ান এসে হাত করে এনে সে অনেক ভালোবেসে তার জন্য একটি কফিও এনেছিল। এখানে তার দুজনে যখন দাঁড়িয়ে রোম্যান্স করছিল তাদের কিস হতেই যাচ্ছিল, বাট তখনই সেখানে ইয়াওকে খুঁজতে ট্যাং চলে আসে আর তার সাথে অফিসের আরেক কলিগস ছিল। ট্যাং আসা মাত্র ইয়াওকে খুঁজছিল। তারা এখানে ফাইল খুঁজতে খুঁজতে গসিপ করছিল কিয়ানকে নিয়ে যে কিয়ান কত বেশি রাগী আর সে ইয়াওয়ের উপর কত বেশি টর্চার করে। আর ট্যাং বলে তোমার হয়তো বসের উপর অনেক বেশি রাগ হয় তাই না, আর এইসব শুনছিল আর এইসব সেখানে লুকিয়ে থাকা কিয়ানও শুনছিল। আর সেভাবে ইয়াও অন্য মেয়েদের সামনে আমাকে নিয়ে এইরকম কথা বলে, বাট ইয়াও বলে বস আপনি আগে রাগিয়েছিলেন বাট এখন অনেক বেশি সুইট হয়ে গিয়েছে। কিয়ানেরও রাগ করার একদমই মোড ছিল না, সেই জন্য সে সেখান থেকে স্মাইল করে বেরিয়ে চলে আসে। অ্যান্ড এরপর তারা যখন অফিস থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে কারে বসেছিল গুজনের মেসেজ আসে কিয়ানের কাছে আর বলে সে তো আমার জন্য তার মনের দরজা খুলে দিয়েছে, বাট আমার মনে হয় তুমি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে। তার এটা শুনে অনেক বেশি রাগ হয়। সে তার গার্লফ্রেন্ডের সাথে বসেছিল তাই তার সাথে এক সেলফি নিয়ে নেয়। এটা তার গার্লফ্রেন্ডের সাথে ফার্স্ট ফটো ছিল। ইয়াও জিজ্ঞাসা করলে বলে এটা স্ক্রিন সেভ হয় আমি লাগাবো। ইয়াও তার থেকে ফোন নিয়ে ডিলিট করার চেষ্টা করে, বাট কিয়ান সেটা সেভ করে নেয়। নেক্সট ডে কিয়ান ইয়াওকে তার কেবিনে ডাকে আর বলে ইন্ডিপেন্ডেন্টলি তোমার জন্য আরো একটি কেস চলে এসেছে যা তোমাকে হ্যান্ডেল করতে হবে। সেটা শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, তার প্রোগ্রেস অনেক ভালো যাচ্ছিল। এখানে কিয়ান বলে এর সাথে সাথে আমি তোমার বয়ফ্রেন্ড হওয়ার পর এটা তোমার ফার্স্ট কেস, তাই এটা জেনে নাও তুমি এডিশনাল বেনিফিট পাবে। আর আমি তোমার বয়ফ্রেন্ড তার জন্য তোমার পুরো অধিকার আছে আমার কাছ থেকে এক্সট্রা হেল্প নেওয়ার। এরপর কিয়ান ড্রাইভ করে ইয়াওকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি ইয়াওয়ের একটি ক্লায়েন্টের সাথে দেখা করার কথা ছিল, সে তাকে ড্রপ করে দেয় আর ইয়াও তার ক্লায়েন্টের সাথে দেখা করে। তার ক্লায়েন্ট অনেক বেশি ভয় পেয়েছিল। সে যখন তার ক্লায়েন্টের সাথে কেসের ব্যাপারে ডিসকাস করছিল কিয়ান তার জন্য ওয়েট করছিল, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো ফ্রি হয়ে তাড়াতাড়ি চলে আসবে। আর সে তাকে মেসেজও করে যে লাঞ্চে আমি তোমার জন্য ওয়েট করব, বাট ইয়াও বলে তুমি খেয়ে নাও আমার যেতে দেরি হবে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।